এই যে বাবা আজকে এই পান্তা ভাত আমরা ইফতারি করবো, আমাদের ভাগ্যে আর কিছু জোটবে নেই। দেখেন আপনাদের দেখাচ্ছে, দেখেন কালকে রান্না করেছি সেই ভাত আমরা আজকে খাবো। ও যে ইফতারির সময় আমরা কিন্তু ইফতারিও জোটে না আমাদের, ওই পানি খাই ইফতারি করি। এই 15টা রোজায় ওই পানি শুনি ওই লোক তো এটা সেটা দেয়, তাতে চলাফেরা করতেছে। আমাদের সমস্যা তো সবাই রে, আমরা 3জন লোক, 3জনের সমস্যা, আমাদের সমস্যার কোনো শেষ নেই। এখন আমাদের যদি সবাই দয়া করে যে বাচ্চারা একটু চিকিৎসা করে, তাহলে কয়দিন বাচ্চারা একটু চলে ফিরে খাতে পারবো। আর এখন ঘর আছে, ঘর কান্দে দুটো কেউ দয়া করে আমাদের একটু ঠিক করে দেয়, আমরা সামনে জ্বর পানি নিয়ে বাচ্চা নিয়ে আমি কনে দৌড়বো, বাচ্চাটা নিয়ে যদি কদিন থাকতে পারি, এই ব্যবস্থা যেন একটু সবাই কাছে করছি, সবাই যেন একটু করে দেয়। ছেলে আজ 3 বছর মেরুদণ্ড ভাঙিয়ে বসে রয়েছে, কাজ করতে কামাই করতে। ছেলের কামাই আর ভাগ্যে জুটলো না, ওর বাবাও হাত ভাঙা কামাই করতে পারে না। ছেলের কামাই তো আমরা খাতেই পারবো না, আমাদের বয়সে ছেলের কামাই খাবো, এখন তো ছেলের কামাই ভাগ্যে জুটতেছে না আমাদের। আপনার কি কি সমস্যা? আমার হাতের জ্বালা, আবার পেটের মধ্যে টিউমার। ছেলে কামাই করবে, ছেলে তো শেষ। আমার পরের মানুষের কাছে চাইছি না, আমরা এখনো চলতেছি। মানে সাহায্য সহযোগিতা দেয়, সবাই দেয়, এখনো দেয়, মিছে কথা কব না, সবাই দেয়। আয় করার মতো না কেউ আয় করে না, কিছু নাই। এইটুকান জমি আছে, আমরা রেস্টিও করতে পারিনি। 4 শতক জমি, বিটে বাড়ি না, এই যে এইটুকান বিটে বাড়ি, এটা এখনো না রেস্টি হয়নি। আর মাঠের কিছু নেই বাবা, আমাদের মিছে কথা কিছু খাবো না। আপনারা দেখে যান আমাদের সবকিছু। এই রোজা রয়েছে, এখন ইফতারিও জোগাড় নেই আমাকে, জানেন। মানুষের কাছে চাই চিন্তা আমি চলতেছি, এটা আসলে সঠিক মানুষের কাছে জানতে পারেন। ও যে ইফতারির সময় আমরা কিন্তু ইফতারিও জোটে না আমাদের, ওই পানি খাই ইফতারি করি। এই 15টা রোজায় ওই পানি শুনি ওই লোক তো এটা সেটা দেয়, তাতে চলাফেরা করতেছে। ওই তো আশেপাশে সবাই দেয় আমাকে, সবাই হেল্প করে, তাতে আমরা চলাফেরা করতেছি। এখন আর একটু যদি হেল্প করে, তাহলে আমি বাচ্চাটা একটু সুস্থ করতে পারবো, আর ঘরখানে একটু ঠিক করে দিতে, এই দয়া আমি সবার কাছে চাচ্ছি। আমাদের চলতো ভালো। এখন আমার ছেলেটা কাজের লায়ক হওয়ার পরে কাজ শিখলো, কাজ শেখার পরে উনি কাজ করতে করতে হঠাৎ করে আমি কাজ করে খাওয়ানোর পরে আমি 1.5 মাস আগে আমি পড়ে গেলাম, গাছ থেকে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল। যার পর 1.5 মাস পরে ও আবার বিল্ডিং থেকে কারেন্ট শর্ট করে পড়ে যাওয়ার পরে আমরা যা ছিল বেশি কিনে পর্যন্ত যা ছিল সেইভাবে চিকিৎসা করার পরে জনগণ আমাদের হেল্প করতেছে এখনো পর্যন্ত, সেইভাবে আমরা চলি। এখন সে ঘর বাড়ি সেই আমফানে দড়ে ভেঙে গেছে, সেইভাবে চাবড়া দিয়ে দড়ি দিয়ে বান্ধা ঠান্ডা রয়েছে, এখনো পর্যন্ত কাজকর্ম করতে পারিনি ভালো। আমি মূলত আপনার বছর 3 আগে একটা বিল্ডিং এর কাজ করতে যেয়ে অসাবধানতার কারণে কারেন্ট শর্টকে পড়ে যায়। এরপরে অনেকদিন যাবৎ ট্রিটমেন্ট নিছি খুলনাতে, ঢাকাতে, এবং আমার 2টা অপারেশনও হয়েছে। তো এই অপারেশন মনে করেন যে ঢাকায় করার কথা ছিল, সেখানে মনে করেন অপারেশনটা যশোরে করা হয়েছে। যশোরে করে ভুল অপারেশন করার পর থেকে এইভাবেই মনে করেন যে প্রায় 3 বছরের কাছাকাছি এইভাবেই বাসাতে বসে দিন চলে যাচ্ছে। আমার পিঠে তো দেখছেন যে কিভাবে অপারেশন করার জায়গা মানে ক্ষত হয়ে গেছে। তো এইভাবে এখন আবার মাস 2 আগে ডাক্তার দেখা আসছিলাম, তো তারা বলছে যে আপনার যেহেতু পিঠ বেঁকায় যাচ্ছে, তো আপনি আরেকটা অপারেশন করে নেন, সেখানে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা বা তারও বেশি খরচ হতে পারে। আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এটা খেতে থাকেন। আর কিছু পরীক্ষা আছে, সে পরীক্ষাগুলো করেন, তারপরে 2-2.5 মাস পরে আবার আমাকে দেখাইন কোন পর্যায়ে যাই। যদি সম্ভব হয় তাহলে আপনি টাকাটা ম্যানেজ করে অপারেশন করে নিন। যার কারণে আপনাদের না, আপাতত আমার কাছে বা আমার পরিবারের কাছে কারোর কাছেই নাই টাকা। টাকা থাকলে তো। এখন আমি চাচ্ছি, যদি যেহেতু রমজানের উসিলাই যদি কোনো ব্যক্তি যদি আমার একটু চিকিৎসার দায়িত্ব নিত। বাংলাদেশে তো অনেক ব্যক্তি আছে যারা দেখাচ্ছে গোপনে ওপেনে আপনার মানুষকে সহযোগিতা করে, তো সেইভাবে যদি আমাকে যদি আরেকটু চিকিৎসা করাই দিত। আমরা আসলে পরিবারের সদস্য সংখ্যা বলতে আমরা 3জনই, আমি, মা এবং বাবা। তো আমি পড়ার আগেই আমার আব্বু একটা অ্যাক্সিডেন্ট করে এখান থেকে হাতের ভেঙে গেছে আর কি। তারপর পরে আমি পড়ে গেছি। এখন বর্তমানে আমরা তো আসলে বাড়িতে আয় করার মতন কোনো লোকই নেই। আমি যাই আয় করতাম এবং আব্বা যা আয় করতো সেটা দিয়েই সংসার চলে যেত। এখন বর্তমানে আমাদের সংসার
কোনো রকম ভাবে চলছে আর কি, মানুষ আত্মীয় স্বজন থেকে দিয়ে। তো আমি চাচ্ছি যে যেহেতু আমরা অসহায় হয়ে গেছি, তো বাংলাদেশে অনেক সদয়বান ব্যক্তি আছেন যারা মানুষকে সাহায্য করে, তো তারা যদি সাহায্যের হাত বাড়াই দিত তাহলে দেখা যাচ্ছে একটু সুস্থ হয়ে খেয়ে পরে বাকি দিনগুলো কাটাতে পারতাম আর কি। সে কাছে আমার একটাই আবেদন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই রমজান মাসে।